হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো, নিউ সিলেবাস যাদের, তাদের জন্য কম্পালসারি ইংলিশ যাদের রয়েছে, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা অনেক করে আমাকে রিকোয়েস্ট করেছো, তো আমি খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি। তো সেই ব্যস্ততার মধ্যেও আমি তোমাদের জন্য টাইমটা বার করার চেষ্টা করেছি, কিছু আজকে আলোচনা করছি। তো চলো শুরু করি। দেখো, প্রথমেই আমি আলোচনা করছি না কি থেকে, না লর্ড টেনিসনের লেখা ব্রেক ব্রেক ব্রেক, এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। দেখো, দ্য পোয়েম ব্রেক 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 ইজ রিটেন বাই, অর্থাৎ এই ব্রেক 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 কবিতাটি লিখেছেন কি হবে উত্তর বলো তো? অ্যালফ্রেড টেনিসন। কি হবে উত্তর? অ্যালফ্রেড টেনিসন লিখেছেন। ঠিক আছে, টেনিসনস এজ ইজ নোন অ্যাজ, অর্থাৎ এখানে টেনিসনের যে বয়স, তাই তো, নামে পরিচিত যেটা আর কি, সেটা কোনটা না ভিক্টোরিয়ান হবে। উত্তরটা কি হবে? ভিক্টোরিয়ান এজ। ঠিক আছে, ভিক্টোরিয়ান এজ। দেখো নেক্সট, দ্য নেম অফ হিজ বোসমস ফ্রেন্ড অন হুজ ডেথ ব্রেক 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 রিটেন, অর্থাৎ কি বলছে, তার যে হৃদয়ের যে বন্ধুর নাম, যার মৃত্যুতে আর কি এই ব্রেক 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 কবিতাটি লেখা। ঠিক আছে, এই কবিতাটি যে লিখেছেন সেটা কোনটা, বন্ধুর নামটা কি হবে? আশা করি আমি বলে দিয়েছিলাম, বন্ধুর নামটা হবে আর্থার হ্যালাম। কি হবে উত্তরটা? আর্থার কি? আর্থার কি হবে? হ্যালাম। ওকে, নেক্সট দেখো, হুইচ ফিগার অফ স্পিচ, কি বলছে দেখো ভালো করে, দাঁড়াও সরি, দেখো, হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য ফলোয়িং লাইন, অর্থাৎ এখানে এই যে বলা হয়েছে লাইনের বক্তৃতায় কোন মানে চিত্রটি এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে কি ধরনের ফিগার অফ স্পিচ এখানে ব্যবহার করা হয়েছে, না বিভিন্ন ফিগার অফ যে স্পিচ রয়েছে এটা কোনটা ব্যবহার করা হয়েছে? উত্তর হবে অ্যাপোস্ট্রফি। কি হবে? এই যে দেখো কোন লাইনটা এটা, অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি, তাহলে এটাকে বলা হচ্ছে কি? অ্যাপোস্ট্রফি। এটা হচ্ছে ফিগার অফ স্পিচের একটা ভাগ। তো চেষ্টা করবো যদি আমার সময় হয় ফিগার অফ স্পিচ নিয়েও আলোচনা করা, যে কি কাকে বলে, কি ব্যাপার। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য রক ইন দ্য পোয়েম, তাহলে এখানে বলছে যে কবিতাটির পাথরের রং কি, মানে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য রক ইন দ্য পোয়েম, না উত্তর হবে কি? গ্রে। কি হবে উত্তর? ধূসর কালার। ঠিক আছে, নেক্সট দেখো প্রশ্ন, না হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ এখানে যে এই যে ব্রেক ব্রেক কবিতাটার মধ্যে এখানে কেন্দ্রীয় ভাবটা কি, কোনটা কেন্দ্রীয় ভাব? না দেখো, দ্য লস অফ এ লাভড ওয়ান। ঠিক আছে, দ্য লস অফ এ কি? লাভড ওয়ান। এখানে কি অপশন আছে? দ্য লস অফ এ ফাদার, দ্য লস অফ এ মাদার, দ্য লস অফ এ লাভড ওয়ান অ্যান্ড দ্য লস অফ এন অ্যানিমাল। তাহলে কোনটা হবে এখানে? লাভড ওয়ান। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলা হলো, যে এখানে যে প্রিয়জনের ক্ষতি, সেই প্রিয়জনের ক্ষতিটাকে বোঝানো হচ্ছে, প্রিয়জনের হারানো ক্ষতি সেটাকে বোঝানো হচ্ছে। নেক্সট দেখো, না হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ হেভেন ইন দিস পোয়েম, অর্থাৎ এই যে কবিতার মধ্যে তো এর প্রকৃত অর্থ কি? এই যে এখানে হেভেনের প্রকৃত অর্থ কি? উত্তরটা কি হবে? সেফ অ্যান্ড পিসফুল প্লেস, অর্থাৎ কি বলছে? নিরাপদ ও শান্তিপূর্ণ স্থানকে বোঝানো হচ্ছে, সেফ অ্যান্ড কি? পিসফুল প্লেস। নেক্সট দেখো, টেনিসন ওয়াজ বর্ন, মানে জন্মগ্রহণ করেছে, তাই তো, কত হবে দেখো, কত সাল হবে? না 1809 খ্রিস্টাব্দে হবে। ঠিক আছে, না 1809। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো দেখো নেক্সট কিছু আলোচনা করব। দেখো নেক্সট আলোচনা করছি আফটার ওয়ার্ডস থেকে। ঠিক আছে, না দ্য পোয়েম কি বলছে দেখো, দ্য পোয়েম আফটার ওয়ার্ডস, সরি দাঁড়াও, দ্য পোয়েম আফটার ওয়ার্ডস ইজ রিটেন বাই, তাহলে এখানে বলছে আফটার মানে পরবর্তী কবিতাটি কি লিখেছেন, তাই তো তোমরা সবাই জানো। কি হবে উত্তর? থমাস হার্ডি। ঠিক আছে, উত্তর হবে কি? টমাস হার্ডি। নেক্সট দেখো, হার্ডিস এজ ইজ নোন অ্যাজ, অ্যাজ মানে হার্ডির বয়স মানে পরিচিত বয়স হচ্ছে, কি হবে এখানে উত্তরটা? না উত্তর হবে তোমার রোম্যান্টিক এজ। কি হবে? রোম্যান্টিক এজ। নেক্সট দেখো, দিস পোয়েম হ্যাজ, মানে এই কবিতাটিতে আছে না কটা স্তবক রয়েছে বলতো? 5 স্ট্যাঞ্জা। কি হবে? 5টি স্তবক। নেক্সট, হুইচ মান্থ ইজ রেফার্ড ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, মানে এখানে প্রথম স্তবকে কোন মাসটির কথা উল্লেখ করা হয়েছে? উত্তর হবে মে মাসের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, ভালো করে কবিতাটা পড়লে বুঝতে পারবে। আচ্ছা, ইন দিস পোয়েম দেখো, হার্ডি ওয়াজ ইন্টারেস্টেড অ্যাবাউট, মানে এই কবিতাটার মধ্যে, ঠিক আছে, এই কবিতাটার মধ্যে হার্ডি আর কি আগ্রহী ছিলেন কিসে? লাইফ হোয়েন হি উইল বি নো মোর, অর্থাৎ আগ্রহী ছিলেন এটাতে যে কোন ব্যাপারটাকে বোঝানো হচ্ছে, না এই যে জীবনটা, যে জীবনে সে আর থাকবে না। ঠিক আছে, দ্য লাইফ হোয়েন হি উইল মানে বি নো মোর, মানে যেখানে যখন তিনি আর বেঁচে থাকবেন না আর কি, সেই ব্যাপারটার প্রতি তিনি এখানে আগ্রহী। আচ্ছা, অল অফ দিস লাইন্স ইন দ্য পোয়েম আর স্পোকেন ফ্রম দ্য, কি বলেছে না, পার্সপেক্টিভ। ঠিক আছে, পার্সপেক্টিভ অফ, অর্থাৎ কি বলছে,
কবিতার এই সমস্ত লাইনের দৃষ্টিকোণ মানে থেকে বলা হয়েছে, কি বলা হয়েছে না তোমার নেবার, অর্থাৎ এই কবিতার সমস্ত লাইনের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে কার কথা, একজন প্রতিবেশী অর্থাৎ নেবার, তাই তো নেবারের কথা বারবার ধরে, নেবার কি ভাবছে, প্রতিবেশীরা কি ভাবছে, কবিতার মধ্যে এটাই আমরা পেয়েছি, তো সেটাই বলছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য হেজ হগ ইন দিস পোয়েম, অলরেডি আমি বলেছিলাম মনে আছে যে এই কবিতার হেজ হগ বলতে কি, ঠিক আছে, হেজ হগ বলতে কি বলতো, ওয়াইল্ড র্যাট, অর্থাৎ একটা বন্য ইঁদুর, ঠিক আছে, এখানে বন্য ইঁদুরকে, হেজ হগ বলতে একটা বন্য ইঁদুরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। নেক্সট আলোচনা করছি হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। দেখো, দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার স্পিক্স অফ, অর্থাৎ এখানে মন যেখানে ভয়হীন, কবিতাটা এখানে বলে কিসে, কি বলে বলতো না, হেভেন অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার স্বর্গ, হেভেন অফ কি ফ্রিডম। নেক্সট দেখো অপশন, দেখো ন্যারো ডোমেস্টিক ওয়াল, সেখানে একটা লাইন তুলে প্রশ্ন করা হয়েছে, সাজেস্ট করা হয়েছে এখানে যে এই যে সরু ঘরোয়া দেয়ালে যে পরামর্শ, এখানে মানে অ্যাকচুয়ালি সাজেস্ট কিসের করা হয়েছে এখানে, এটা না তোমার দেখো উত্তর হবে বাউন্ডারিজ অ্যান্ড রেস, কাস্ট অ্যান্ড রিলিজিয়ান, ইভেন নেশনস, অর্থাৎ জাতি, বর্ণ, ধর্ম, এমনকি জাতির সীমানা, ঠিক আছে। নেক্সট দেখো রিলিজিয়ান, ইভেন্টস কি নেচার, রিলিজিয়ান মানে কি ধর্ম, এমনকি জাতির যে তোর বাউন্ডারিজ অর্থাৎ সীমানাকেও বোঝানো হচ্ছে এখানে। দেখো নেক্সট কি বলছে, দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন শুড, এখানে কি হবে অ্যান্সারটা, কি বলছে না দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, মানে এখানে অ্যাকচুয়ালি যুক্তি স্পষ্ট প্রবাহ মানে উচিত, যুক্তির, অর্থাৎ রিজন মানে যুক্তি, দ্য ক্লিয়ার স্ট্রিম অর্থাৎ যে স্পষ্ট যে প্রবাহটা, এখানে কিসের কথা বোঝানো হচ্ছে, নট গিভ ইন টু দ্য আউটডেটেড কাস্টমস অ্যান্ড হচ্ছে কি সুপারস্টিশন, অর্থাৎ সেকেলের প্রথা ও কুসংস্কারের কাছে যে হার মানবে না সেটা। যুক্তি স্পষ্ট প্রবাহ মানে কি হওয়া উচিত, যে যুক্তির স্পষ্ট প্রভাব হওয়া উচিত যে সেকেলের প্রথা কুসংস্কারের কাছে হার মানবে না, অর্থাৎ যুক্তি সেকেলের যে কুসংস্কার প্রথা সেগুলোর কাছে হার মানবে না, নট গিভ ইন টু দ্য আউটডেটেড কাস্টমস অ্যান্ড সুপারস্টিশন, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য মাইন্ড ইজ লিড ফরওয়ার্ড বাই, অর্থাৎ এখানে কি বলছে দ্য মাইন্ড, তাই তো, মাইন্ড বলতে এখানে কি বোঝাচ্ছে, মানে মন এগিয়ে যায়, তাই তো, ইজ লিড ফরওয়ার্ড বাই কার দ্বারা, কার দ্বারা এগিয়ে যায়, গড, ভগবানের দ্বারা এগিয়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, মানে এই যে মানে কবিতাটি আর কি, এই কবিতাটি কে মানে কবিতাটি কে লিখেছেন, আশা করি উত্তর পারবে, রবীন্দ্রনাথ কি টেগর, ঠিক আছে, রবীন্দ্রনাথ টেগর লিখেছেন। নেক্সট আলোচনা করছি, দেখো 6 দেখো না হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিয়ারি, তাহলে এখানে এই যে ডিয়ারি শব্দের অর্থটা কি বলছে, কি হবে বলো, এখানে কি কি শব্দ দিয়েছে, দেখো শব্দ দিয়েছে এখানে ডাল মানে নিস্তেজ, ঠিক আছে, গ্লুমি মানে বিষণ্ণ দিয়েছে, বোরিং মানে বিরক্তিকর একটা ব্যাপার, অল অফ দিস, এছাড়া কি বলেছে এটা, এই সব, মানে এই সবগুলোই হবে, ঠিক আছে, এগুলোর মানে অল অফ দিস, ঠিক আছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, কমপ্লিট দ্য সেন্টেন্স হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস কি আর্মস টুয়ার্ডস, মানে কি বাক্যটি এখানে সম্পূর্ণ করতে বলছে, মানে এখানে কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যটি এখানে কমপ্লিট করতে বলছে, যেখানে অক্লান্ত পরিশ্রম তার বাহু প্রসারিত হবে, কে উত্তরটা না পারফেকশন, টুয়ার্ডস কি পারফেকশন, পারফেকশন বলতে পরিপূর্ণতা, ঠিক আছে। দেখো নেক্সট আলোচনা করছি আউট অফ বিজনেস থেকে, ঠিক আছে, দ্য রাইটার অফ আউট অফ বিজনেস ইজ, অর্থাৎ এখানে কি বলছে, আউট অফ বিজনেস এর লেখক হলেন কে, উত্তর আর কে নারায়ণ, উত্তর হবে আর কে নারায়ণ। নেক্সট দেখো ইন আউট অফ বিজনেস রামারাও ওয়াজ আ, যে অপশন গুলো আছে কি হবে না, এখানে আউট অফ বিজনেস এর রামারাও ছিলেন একজন কি হবে মালগুড়ি এজেন্ট, ঠিক আছে, একজন মালগুড়ি কি এজেন্ট ছিলেন। নেক্সট দেখো রামারাও ইনভেস্ট হিজ মানি ইন আ, অর্থাৎ এখানে রামারাও তার যে বিনিয়োগ করেন টাকা একটির মধ্যে টাকা মানে কার মধ্যে টাকা বিনিয়োগ করেন তিনি, গ্রামোফোন কোম্পানি, ঠিক আছে, গ্রামোফোন কি কোম্পানি। নেক্সট দেখো আফটার দ্য লস অফ হিজ বিজনেস হিজ অনলি সোর্স অফ ইনকাম কেম ফ্রম হিজ, মানে কি বলছে এখানে না তার ব্যবসার ক্ষতির পর তার আয়ের একমাত্র উৎস তার থেকে যেখান থেকে এসেছিল সেটা কি হবে, দ্য স্মল রেন্ট দে ওয়ার গেটিং ফর দেয়ার হাউস কি এক্সটেনশন, ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলছে কোনটা হবে
না তারা যে তাদের বাড়ির জন্য এক্সটেনশনের যে ছোট ভাড়া নিচ্ছিল সেইটা, ওই বাড়ি থেকে যে ভাড়াটা নিচ্ছিল সেটাই হচ্ছে ইনকামের কি একমাত্র উৎস ছিল। নেক্সট অ্যান্সার দেখো না, নেক্সট হচ্ছে 5 দ্য নেম অফ দ্য জার্নাল ইন হুইচ রামারাও স দ্য ক্রসওয়ার্ড পাজল। উত্তর হবে দ্য ক্যাপ্টেন। ইন দিস জার্নাল হু ক্যান সলভ দ্য পাজল অফ অফার্ড এভরি উইক ফার্স্ট প্রাইজ অফ, কোনটা হবে উত্তর 4000 রুপিস। নেক্সট দ্য কস্ট অফ দিস জার্নাল ওয়াজ কি হবে 1 রুপিয়া উইক। ঠিক আছে, তো মোটামুটি আমি কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করলাম, তো চেষ্টা করব আরো তোমাদের জন্য কিছু এমসিকিউর উত্তর নিয়ে আলোচনা করতে। তো আজকে মতো টাটা, সবাই খুব ভালো থেকো।